আমরা কি ইতিহাসের সেই ভয়ঙ্করতম সময়ে বাস করছি, যে সময় সম্পর্কে আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছিলেন? এমন এক ফিতনা আসছে যার হাত থেকে বাঁচার জন্য প্রত্যেক নবী তাদের উম্মতকে সতর্ক করেছেন। তিনি আর কেউ নন, মসিহ আদ-দাজ্জাল। কিন্তু প্রশ্ন হলো, দাজ্জাল কি এখন পৃথিবীতে আছে? সে কি কোনো এক গোপন দ্বীপে শেকলবন্দি আমাদের জন্য অপেক্ষা করছে? আজকের এই দীর্ঘ 1 ঘন্টার বিশেষ প্রামাণ্য চিত্রে আমরা উন্মোচন করব দাজ্জালের জীবনের A to Z, রহস্যময় সেই দ্বীপ থেকে শুরু করে ইসরায়েলের বর্তমান পরিস্থিতি। সবকিছু জানবেন আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার ইমানি চেতনার মোড় ঘুরিয়ে দিতে পারে। দাজ্জাল কোনো কাল্পনিক চরিত্র নয়, সে একজন মানুষ। সহিহ বুখারী, মুসলিমের বর্ণনা অনুযায়ী সে হবে বিশালদেহী, তার চুল হবে অত্যন্ত কোঁকড়ানো। তার সবচেয়ে বড় পরিচয় হলো সে হবে এক চোখ অন্ধ। তার ডান চোখটি হবে একটি ফোলা আঙ্গুরের মতো। আর সবচেয়ে বড় নিদর্শন, যা কেবল মুমিনরাই দেখতে পাবে, তা হলো তার কপালে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফফারা, অর্থাৎ কাফির। সে নিজেকে খোদা বলে দাবি করবে, কিন্তু ভাবুন তো, যার নিজের একটি চোখ নষ্ট, সে কিভাবে খোদা হওয়ার দাবি করে? অথচ লক্ষ মানুষ তার জাদুতে বিভ্রান্ত হবে। সহিহ মুসলিমের সেই বিখ্যাত হাদিসটি কি আপনি জানেন? সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু একবার সমুদ্র পথে হারিয়ে এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে তিনি দেখেন এক অদ্ভুত লোমশ প্রাণীর, যার নাম ছিল জাসসাসা। সেই প্রাণীটি তাদের নিয়ে যায় একটি গির্জার মতো ঘরে। সেখানে তারা দেখেন এক বিশাল আকৃতির মানুষকে, যে শিকল দিয়ে শক্ত করে বাঁধা। সেই ব্যক্তিটি তামিম আদ-দারিকে কিছু প্রশ্ন করেছিল। সে জানতে চেয়েছিল, তাবারিয়া সাগরের পানি কি এখনো শুকিয়ে যায়নি? বিয়সানের খোরমা বাগানে কি এখনো ফল ধরে? সেই শিকলবন্দি ব্যক্তিটি ছিল দাজ্জাল। বর্তমান ইসরায়েলের তাবারিয়া সাগরে পানির স্তর, চলুন আজকের বিজ্ঞাপনের যুগে সেগুলো মিলিয়ে দেখি। দাজ্জাল বলেছিল, যখন তাবারিয়া সাগরে পানি শুকিয়ে যাবে, তখন তার মুক্তির সময় হবে। আপনারা জানলে অবাক হবেন, গত কয়েক দশকে এই সাগরের পানি আশঙ্কাজনক হারে কমে গেছে। ইসরায়েল এখন কৃত্রিমভাবে এর পানি ধরে রাখার চেষ্টা করছে। বিয়সানের সেই বাগানগুলোতে এখন আর আগের মতো ফল ধরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল বের হওয়ার আগে 3 বছর ভয়াবহ দুর্ভিক্ষ হবে। প্রথম বছর আকাশ তার 1/3 বৃষ্টি বন্ধ করে দিবে। দ্বিতীয় বছর 2/3 এবং তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না। বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তন কি তবে সেই দিকে ইঙ্গিত দিচ্ছে? দাজ্জালের ফিতনা হবে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা। তার সাথে থাকবে রুটির পাহাড় এবং পানির নহর। সে আকাশকে নির্দেশ দিবে বৃষ্টি বর্ষণ করতে, আর সাথে সাথে বৃষ্টি হবে। সে মাটির নিচে গুপ্তধন বের করে আনবে। তার সবচেয়ে বড় জাদু হবে, সে একজনকে মানুষকে 2 টুকরো করে আবার তাকে জীবিত করে দেখাবে। সে মানুষকে বলবে, আমি যদি তোমার মৃত বাবাকে জীবিত করে দেই, তবে তুমি কি আমাকে খোদা মানবে? মানুষ যখন বলবে হ্যাঁ, তখন শয়তানরা তার বাবা মায়ের রূপ ধরে সামনে এসে বলবে, হ্যাঁ বাবা, একে খোদা মেনে নাও। নাউজুবিল্লাহ। এই ভয়াবহ ইমানি পরীক্ষার জন্য আপনি কি প্রস্তুত? অনেকেই মনে করেন, আমরা তো জানি দাজ্জাল কাফির, আমরা কেন তাকে মানব? কিন্তু ভাই, বিষয়টি এত সহজ নয়। দাজ্জাল আসার আগে বিশ্বকে এমন এক সংকটে ফেলা হবে যে মানুষ খাদ্যের জন্য হাহাকার করবে। তখন দাজ্জাল আসবে ত্রাণকর্তা হয়ে। যারা তাকে খোদা মানবে তাদের পেট ভরে খাবার দেবে, আর যারা মানবে না তাদের উপর নেমে আসবে চরম নির্যাতন। বিশেষ করে নারীরা এবং দুর্বল ইমানের মানুষরা তার জালে বেশি ধরা পড়বে। এমনকি একজন ব্যক্তি তার মা বোনকে দড়ি দিয়ে বেঁধে রাখবে, যাতে তারা দাজ্জালের কাছে ছুটে না যায়।
অন্ধকার যখন ঘনীভূত হবে তখনই আসবে আশার আলো। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে। এরপর আসবে সেই মাহেন্দ্রক্ষণ, দামেস্কের জামে মসজিদের সাদা মিনার। আসর বা ফজরের সময় দুইজন ফেরেশতার কাঁধ ভর করে আকাশ থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিসসালাম। দাজ্জাল যখন ঈসা আলাইহিসসালামকে দেখবে তখন সে লবণের মতো গলতে শুরু করবে। ফিলিস্তিনের লুত নামক ঘেটে ঈসা আলাইহিসসালামের দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে থেকে সকল অন্যায়ের অবসান ঘটবে। বন্ধুরা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় হলো ঈমানকে মজবুত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন, যে ব্যক্তি প্রতি জুম্মায় সূরা কাহাফ তেলাওয়াত করবে এবং এর প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ রাখবে, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং এই দোয়াটি বেশি বেশি পড়ি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে তবে সদকায়ে জারিয়া হিসেবে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার একটি শেয়ার হয়তো কারো ঈমান বাঁচিয়ে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুক। আমিন।